মা, কি হচ্ছে? তোমার সঙ্গে আমার কথা আছে। কথা না ঝগড়া? তোমার এখন সময় হবে? রানীমা, ছোট মা এসেছেন, ওর সঙ্গে আপনি কথাবার্তা বলুন, আমি এখন আসি। আসুন না। আচ্ছা, আজকে বোধহয় আপনার খুব ধকল গেল। না না, কি বলছেন রানীমা, আজ আমার পরম তৃপ্তির দিন। আচ্ছা দেওয়ানজি, আপনাকে বলেছিলাম যে আমার সমস্ত বিষয় সম্পত্তির একটা বিবরণ আর তাদের দামের একটা খতেন তৈরি করতে। সে ব্যাপারটায় আপনি যদি একটু তাড়াতাড়ি হাত দেন। আগে রানীমা, আমি আজকে রাত্রেই সেই খতেন লিখে রাখার ব্যবস্থা করছি। আমি আসি মা। কিরে, কি বলবি? ফুঁসছিস কেন? মা, তুমি নাকি জামাইবাবুদের আবার বাড়িতে থাকতে ডেকেছো? আমি বলার কে? তাদের বাড়ি, তারা আসবে। হেয়ালি করো না মা। তুমি নাকি ঘরদোর পরিষ্কার করতে বলেছো। বড় জামাইবাবু আর মেজো জামাইবাবুর মহল আজ থেকে ঝাড়পোঁছ হচ্ছে। হ্যাঁ, তোর আপত্তি আছে? ছোট, তোর মনে আছে তুই একদিন আমাকে বলেছিলিস আমি নাকি নিজের স্বার্থে জামাইদের মধ্যে বিবাদ টিকিয়ে রাখি, তার প্রায়শ্চিত্ত করতে চাই। হাসছিস যে? না, এমনি ভাবছি হঠাৎ এই আক্কেল জ্ঞান। কার্যকারণটা হঠাৎই ঘটল। মায়ের মন্দিরে সেদিন ছোট ভট্টাচার্য যে দণ্ড দিলেন, সেটা তো আসলে মায়েরই শাসন। সত্যি আজকাল আমি বিষয় সম্পত্তি নিয়ে বড় বেশি ভাবি। তুমি কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছ মা। না রে ছোট, তোকে আমি ঠিক জায়গায় পৌঁছে দেব, একটু অপেক্ষা কর। এই যে এত বিষয় সম্পত্তি আমি আগলে বেড়াচ্ছি, এগুলো তো আমার নিজের রোজগারের নয়। এগুলো তোর বাবা, ভাবতে পারিস 22 বছর আগে 1836 সালে আমার জন্য রেখে গিয়েছিলেন 68 লক্ষ টাকা নগদ, আর ওই বেঙ্গল ব্যাংকের শেয়ার রেখে গেছিলেন 8 লক্ষ টাকা। এছাড়া দ্বারকানাথ ঠাকুরের কাছে 2 লক্ষ টাকা আর ওই লুক ডেভিডসন কোম্পানির কাছে 1 লক্ষ টাকা পাওনা ছিল। এগুলো তারই দেওয়া ঋণ তাদেরকে। মায়ের মন্দিরে সেদিন দণ্ডপ্রাপ্তির সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমি কেন এই বিষয় বিষ আগলে আছি, এ তো আমার নয়। তাই দেওয়ানজিকে ডেকে সমস্ত খতেন তৈরি করতে বললাম। তোদের সকলের যা পাওনা আছে সব পাওনা আমি মিটিয়ে দেব। আর বড় জামাইবাবুর সঙ্গে তোমার যে মামলা। শোন ছোট, আজ আমি বুঝি বড়বাবুর সঙ্গে যে আমার ঠোকাঠুকিটা তা যতটা না বৈষয়িক, তার থেকে বেশি ব্যক্তিত্বের। এ ব্যাপারে আমি পিছু হটব। তাই দেওয়ানজিকে বলছিলাম আমি সমস্ত অহংকার বিসর্জন দিয়ে বাঁচতে চাই। পারবে? পারবে তুমি রানী রাসমণি? চেষ্টা করে দেখব। মাগো, সত্যি বলছি,
এই দিনটার অপেক্ষায় আমি বসেছিলাম। বড়বাবু কোথায়? মেজবাবুর সঙ্গে ছাদে গেছে ঘুড়ি কাটাকাটি দেখতে। তোরা এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম মা কি আমাকে না ডেকে পারে। কিন্তু তোর একটা দিক তো এবার শুকনো যাবে। কোন দিকটা মা? ওই যে মাঝে মাঝে তুই তোর ওই কাজের লোকটিকে ট্যাঁকে গুজে পানের বাটা হাতে ঝগড়া করতে আসতিস। আহা, শোন, বড়বাবুকে একটা কথা বলিস, বলিস সে যেন তার উকিলকে নিয়ে আমার উকিলের সঙ্গে একবার বসে, তারপরে দুই উকিলে বসে একটা তারিখ ঠিক করে কোর্টে গিয়ে যেন সব মিটিয়ে ফেলে। তুমি মামলা মিটিয়ে নেবে মা? হ্যাঁ রে, ওসব লোক হাসি আর কি হবে। হ্যাঁ, একটা কথা আমি প্যারিমোহনকে বলেছি, তুইও বলিস, সে যেন তার যখন ইচ্ছে নিজের মহলে এসে থাকে, আর তোরাও তোদের মহলে এসে থাকিস, আমার ভালো লাগবে। আমারও ভালো লাগবে। বাপ্পা, এত বড় বাড়িটাতে একা একা থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। বেশ মজা হবে, ছেলে মেয়েগুলো দাপিয়ে বেড়াবে আর আমাদের দুই বোনেরও সময় কাটবে। সময় কাটাতে গিয়ে আবার হাত পা ছুঁড়িস না যেন। কি যে বলো না, হাত পা ছড়বো মানে? বলছি যে আবার দুজনে মিলে আঁচড়া আঁচড়ি করিস না যেন। শুনলি মায়ের কথা, দুজনে মিলে আঁচড়াআঁচড়ি করবো মানে? ঠিকই তো, তুই শুধু শুধু আঁচড়াবি কেন? তুই তো যা বাগাবা তা তো বাগিয়েই নিয়েছিস। মানে? মানে এই যে আমরা যে কদিন আসিনি এখানে, সে কদিন কি আর তুই খালি হাত পা ছুঁড়ে বসেছিলি? বাবা, তুই আবার শুরু করলি? এই সম্পত্তি ভাগের কথাটাই ভাবনা। জমিদারির অর্ধেকটা তোর একার, আর অর্ধেকটার আধখানা আধখানা প্যারিমোহনের আর আমাদের। সেজো চলে যাবার সাথে সাথেই তুই মধুরকে এমন বাগান বাগালি না, সত্যি ছোট, তোর পেটে পেটে এত ছিল। ও মা, দেখে যাও, দিদি আবার শুরু করেছে। আর এদিকে দেখ, দক্ষিণেশ্বরে পূর্ণফল, সেটা তো মথুরের একারই, সেখানে কারোর ভাগ বসাবার প্রশ্নই ওঠে না। বাড়ির ছেলেপুলেরা কোথায় রে? কি হলো মা? ওদিকে ফ্রিজ কর্তৃটা ঘোড়া সৈন্যরা গোলমাল বাঁধিয়েছে। কোথায় কি দেখি গে, ওরা আবার এদিকে ধেয়ে আসছে কিনা। আমি যাই। দিদি, কি হবে? একটা কথা বলবো, বিশ্বাস করবি তো? বলো। আমি মন্দিরে মায়ের মূর্তির গা টিপে দেখেছি। হ্যাঁ রে, গা টিপে দেখেছি, কেমন যেন নরম নরম, ঠিক তোর আর আমার গা যেমন। বলো কি গো মামা? হ্যাঁ রে, তাছাড়া তাছাড়া কি? আমি নাকে হাত রেখে দেখেছি মা নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, এসব কথা কিন্তু কাউকে বলতে যেও না। এমনিতেই 5 জনে 5 কথা বলতে শুরু করে দিয়েছে। তুমি যে মাকে দেখতে পাও, এ নিয়ে তামাশার অন্ত নেই। কি বলে সবাই? বলা বুঝলো কি? শোনো মামা, তুমি নিজে যা বোঝো বোঝো, এসব নিয়ে কারুর কাছে গপ্প করার দরকার নেই। তোমার বোধ তোমার কাছেই থাকুক। এ কি বললি তুই? মা যে এই ধরাধামে নেমে আসে, তা কি আমার একার জন্য রে? ওরে, মা তো কল্যাণময়ী, মঙ্গলময়ী, তার সঙ্গ সুখ আমি একা ভোগ করব? আমি কি এমন স্বার্থপর? শ্রীরাম কৃষ্ণ